দেখতেও যেমন লোভনীয়, খেতেও সেরকম দুর্দান্ত টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই একটা কড়া বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যেতেই দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে। জিরে আর শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। এখানে একটা ডাল নিয়েছি, আমি কয়েকটা কারি পাতা এখানে দিয়ে দেব। যেহেতু কারি পাতা দিলেই ভীষণ পরিমাণে ছিটকে আর ফেটে আসে, তাই গ্যাসটাকে এই সময় কিন্তু একদম লোতে রাখতে হবে। কারি পাতাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। কারি পাতাটা দেবেন, এতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি এখানে গ্রেট করা আদা 1 টেবিল চামচ মতো, পুরোটাই দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কাটাকেও একটু নেড়ে চেড়ে আমি ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে একদম লোতে রেখেছি, নাড়াচাড়া করে নিয়েছি। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গ্রেট করা গাজর। গাজরটা একদম মিহি করে গ্রেট করে রেখেছি, তাই খুব বেশিক্ষণ নাড়াচাড়া করে এটা ভাজার প্রয়োজন নেই। লো আছে একটু নাড়াচাড়া করলেই কিন্তু গাজরটা নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো কুচি। আগে থেকে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আন্দাজ মতো নুন, 1/2 চামচেরও কম নুন দিলাম। আর সামান্য কিছুটা দিয়েছি হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিলাম চিকেন মশলা। এখানে আর আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অন্য কোনো মশলা ব্যবহার করব না। ব্যাস শুধু এই কয়েকটা গুঁড়ো মশলাতেই আমার রান্নাটা হয়ে যাবে। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, একদম লো আছে। এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে বা হলুদের গন্ধ না থাকে। এবার আমি আলু দিয়ে দেব। আগে থেকেই অর্ধেকটা আলু, মানে একটা বড় সাইজের আলুর অর্ধেকটা সেদ্ধ করে এইভাবে একটু ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা কিন্তু পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখানে টমেটো আর আলুগুলোকে ভালো করে চেপে চেপে একটু মিশিয়ে নেব, খুব বেশি দলা ভাব যেন না থাকে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এতে খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিলাম কিছুটা ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আর দিয়ে দিলাম অল্প কিছুটা ধনেপাতা কুচি। কাসুরি মেথি পাতাটা দেবেন, ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আর স্বাদও আসবে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে গ্যাসটাকে লোতে রেখেছি। এবার কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। এটা রেডি হয়ে গেছে। এটা একটা পুর তৈরি করলাম। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা এখানে আমি তুলে নিয়েছি। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। এখানে নিয়েছি আমি 1 কাপ আটা আর ময়দা মিশিয়ে, মানে 1/2 কাপ আটা আর 1/2 কাপ ময়দা মিশিয়ে 1 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে শুধু আটা দিয়ে বা শুধু ময়দা দিয়ে বা আমার মতো আটা ময়দা মিশিয়েও করতে পারেন। সামান্য কিছুটা নুন দিয়ে দিলাম, ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মাপের গলানো গাওয়া ঘি। ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ মতো গোটা কালো জিরে। দিয়ে ভালো করে এটাকে একটু হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ময়ামটা যতটা ভালো করে মেশাবেন, এটা খেতে কিন্তু ততটাই খাস্তা হবে, মুচমুচে হবে। হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে মাখাতে দেখুন হাতে এইভাবে মুঠো হয়ে আসছে। আর তখনই ভাববেন যে ময়ামটা একদম পারফেক্ট ভাবে মেশানো হয়ে গেছে। এবার একদম নর্মাল জল, সেটা অল্প অল্প করে ছড়িয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে খুব বেশি নরম ডো তৈরি করা যাবে না, আর একদম শক্ত তৈরি করা যাবে না। মিডিয়ামের দিকেই কিন্তু তৈরি করে নিতে হবে ডোটা, মানে একটু শক্তর দিকে থাকবে। সেইভাবেই ডোটা তৈরি করে নিয়েছি। ভালো করে একটু চেপে চেপে কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে। একদম ডো রেডি হয়ে গেছে। যারা এতক্ষণ ভিডিও দেখেছেন অথচ একটা লাইক করেননি, একটা লাইক দিয়ে দিন। লাইক দেওয়া হয়ে গেলেই হাইপ অপশন আসবে, একটা অবশ্যই হাইপ করে পুরো ভিডিও দেখুন। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। আটার ডোটা রেডি হয়ে গেছে, দেখে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ মতো একটু ময়দা নিয়েছি, সামান্য একটু জল দিয়ে এটাকে গুলে পাতলা করে রেখে দেব। পাতলা করে গুলে একটা ব্যাটার তৈরি করে রেখে দিচ্ছি। দেখো আটাটাকে আমি এখানে আবারও একটু ঠেসে মেখে নেব। তারপর এখান থেকে আমি লেচি বার করে নেব। আটা ময়দার এইভাবে মিশ্রণ তৈরি করে নিলে কিন্তু স্ন্যাক্সগুলো খেতে ভীষণ ভালো হয়। এখান থেকে আমি 3টে সমান মাপের লেচি তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে দেব। দেখুন রেডি হয়ে গেছে আমার লেচিগুলো। একটা একটা করে 3টে লেচি আমি এখানে রেডি করে নিয়েছি। এবার কিচেন স্ল্যাবের মধ্যে অল্প কিছুটা আমি আটার গুঁড়ি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ময়দার গুঁড়ি নিয়ে নিতে পারেন। দিয়ে একটা লেচি নিয়েছি, তারপর ভালো করে গোল করে একটু বেলে নেব।
ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি সেই রকম পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি মোটা রাখলে ভালো হবে না খেতে। একদম যতটা পারবেন পাতলা করে বেলে নিতে পারেন, তবে তেল দিয়ে বেলতে যাবেন না, আটা বা ময়দা দিয়ে বেলবেন, তাতে করে স্ন্যাক্সগুলো তৈরি করতে কিন্তু ভীষণ সুবিধে হবে। দেখে বুঝতে পেরেছেন যে কতটা মোটা বা পাতলা তৈরি করেছি, একদমই পাতলা করে বেলে নিয়েছি। 3টে রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার একটা রুটি এখানে আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে এখানে কোনো বাটি বা কুকি কাটার দিয়েও করে নিতে পারেন। ঠিক ছোট্ট ছোট্ট যেন মুখটা হয়, সেই মুখওয়ালা বাটি বা গ্লাস দিয়ে এইভাবে গোল গোল করে ছোট ছোট আকারের কয়েকটা লুচির মতো তৈরি করে নিতে হবে। আর যে অংশটাই যে এক্সেস হয়েছে এটা ফেলবো না, এটা আমি আবারও মেখে তৈরি করে নেব। দেখুন এখানে কতগুলো রুটির মতো তৈরি করে নিয়েছি, ছোট ছোট লুচির মতন তৈরি হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা ছোট লুচির মতো নিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা চারিদিকে দিয়ে হাত দিয়ে একটু এইভাবে বুলিয়ে নিতে হবে। এটা দিলে কি হয়, পুরগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে না। এবার অল্প কিছুটা পুর আমি নিয়েছি, একদম সামান্য, খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু আমি ছোট্ট ছোট্ট লুচির আকারে তৈরি করেছি। তারপর একদিকটা এইভাবে চেপে মুড়ে দিয়ে এই দিকটাও এভাবে করে নিতে হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তারপর যে এগ গ্লাস বা আমরা চকলেট বা টফি খাই ঠিক সেই রকম করে মুড়ে দিতে হবে। যে দিকটা সোজা দিকে মুড়বেন তার অপর দিকটা উল্টো দিকে মুড়ে নেবেন। দেখুন একদম একটা চকলেটের মতো হয়েছে না, যেগুলো কাগজের মধ্যে থাকে সেই চকলেটের মতো কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে তারাও এরকম সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিজেরাও খেতে পারে, বাড়ির সবাইকেও খাওয়াতে পারে। আরও একটা আমি তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা দেখলেই আপনারা করতে পারবেন। এইভাবে আমি সমস্ত টফি পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। আলু দিয়ে আজকে টফি পকোড়াগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু। আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে রেখে দিয়েছিলাম, তেলটা বেশি গরম হয়েছে তাই গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি। এবার একটা একটা করে সমস্ত স্ন্যাক্সগুলোই এখানে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা ঝটপট তৈরি হয়ে যাবে। আর যেহেতু দেখতে সুন্দর লাগছে তাই বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে, বড়দেরও ভালো লাগবে। আর একসাথে কিন্তু অনেকগুলো খেতে পারবেন চা দিয়ে। ছোট ছোট মনের মতো করে আপনারা কিন্তু তৈরি করে স্টোর করেও রাখতে পারেন। এক পিঠটা ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব, মানে লালচে ব্রাউন করে এটাকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে বানিয়ে নিলে কিন্তু একটারও ভেতর থেকে পুর ফেটে বেরিয়ে আসবে না, আর খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একসাথে আপনারা অনেকগুলো ভেজে নিতে পারবেন। এটা খেতে দুর্দান্ত হয়, ভীষণ সুন্দর, আর খুব ঝটপট বানিয়ে নেওয়া যায়। এক ব্যাচ আমি তুলে নিয়েছি ভেজে, আরও এক ব্যাচ যেগুলো বাকি ছিল সেগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। দেখুন তেলও কিন্তু খুব বেশি আমি দিইনি, খুব কম তেলে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে আরও বেশি তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে তেলও নষ্ট হবে না, আর তেল কিন্তু খুব বেশি লাগে না এগুলোকে ভাজার জন্য। আরও এক ব্যাচ কিন্তু লালচে করে আমি ভেজে নিয়েছি, এবার আমি এগুলোকে তুলে নেব। একদম মুচমুচে স্বাদে বড়া টফি পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। সব কটাই এখানে আমি তুলে পরিবেশন করে দেখাচ্ছি, চলুন। ওপর থেকে একটুখানি আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। কতটা মুচমুচে হয়েছে দেখুন, কতটা খাস্তা হয়েছে, দেখেই বুঝতে পারছেন একদম সিঙ্গাড়ার মতো খেতে লাগবে। আর পুরটাও হয়েছে দুর্দান্ত সুন্দর। যত সুন্দর করে পুরটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু খেতে ততটাই সুন্দর লাগবে। আমি পুরোপুরি নিরামিষভাবে আজকে রেসিপিটা তৈরি করেছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও তৈরি করে নিতে পারেন। আপনারা সসের সাথেও খেতে পারেন বা চাটনির সাথে বা চা কফির সাথে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। সন্ধ্যের আড্ডা একদম জমে যাবে, আর অনেকগুলো করে খেতে পারবেন। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য